আমি হচ্ছে এই ভিডিওগুলো পাঠ করে দিচ্ছি, তো আপনার হচ্ছে আগে ভিডিওগুলো দেখে নেবেন। আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। তো যারা হচ্ছে আমাদের ফ্রি এবং পেইড স্টুডেন্ট, আর এখানে হচ্ছে সব আমাদের পেইড স্টুডেন্ট, বিশেষ করে তারা আপনাদেরকে বলছি যে আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে আমি ভিডিওটা দিয়ে দিব। ইভেন আমি হচ্ছে আপনাদের এই গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিব। আপনার হচ্ছে প্রথম যে 2টা ভিডিও আছে সেগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেন হচ্ছে এই 3 নম্বর ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে হচ্ছে একটা ফ্রি সাইট থেকে আমরা ডোমেইন হোস্টিং ফ্রিতে পেয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব। এখন আমরা যদি বলি, সাপোজ আমাদের একটা, যদি আমরা ওয়েবসাইটে চেক করি, আমরা এখান থেকে ওয়েবসাইটে যাই। লাইক আমরা এখন ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখন আমাদের ওয়েবসাইটে কি কোনো কিছুই নেই। এখন আমরা মনে করি যে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে আমরা ওয়ার্ডপ্রেসে জানি না, বা আমাদের তেমন এক্সপিরিয়েন্স নাই, বা আমাদের ডিজাইন সেন্স তো তেমন ভালো না। কারণ আপনি যদি একটা ওয়েবসাইট দেখতে সুন্দর হয়, তখন ওইটা ইউজ করে ভালো মজা পাওয়া যায়। যদি আপনার একটা হিজিবিজি একটা ওয়েবসাইট হয়, আসলে ওই ওয়েবসাইটের আপনি কাজ করে কোনো মজাই পাবেন না। ঠিক আছে, এখন যেহেতু হচ্ছে তবে হ্যাঁ, এখানে হচ্ছে অনেকে হয়তো বা মার্কেটিং জানেন, অনেকে হয়তো মার্কেটিং জানেন, মার্কেটিং এর পাশাপাশি আপনাদের হচ্ছে আলাদা একটা এক্সট্রা স্কিল আছে, লাইক ডিজাইন ভালো জানেন বা ওয়ার্ডপ্রেস ভালো জানেন, সেক্ষেত্রে জানতে পারি, সেটা সেটা স্বাভাবিক। বাট আমি মনে করি যে এখানে হয়তো ম্যাক্সিমাম যারা আছেন বা যারা ভিডিওটা দেখতেছেন, তারা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, বা তারা হচ্ছে তাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন ভালো ধারণা নাই। এখন আমরা তখন কি করতে পারি? যখন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, আমাদের একটা ই কমার্স প্ল্যাটফর্ম থাকা মানে ই কমার্স সাইট থাকা লাগবে, ওখান থেকে আমাদের অ্যাড টু কার্ট ট্র্যাক করতে হবে। আমাদের ইভেন্ট গুলো আছে, যে যেমন অ্যাড টু কার্ট, পারচেস ইভেন্ট, ভিউ ভিউ আইটেম, তারপর হচ্ছে চেক আউট। এখন এই যে আইটেম গুলো আছে, যদি হচ্ছে আমাদের এই ইভেন্ট গুলো না থাকে, তাহলে কিন্তু আমরা এই ইভেন্ট গুলো ট্র্যাক করতে পারবো না। এই ইভেন্ট গুলো কোথায় থাকা লাগে? এই ইভেন্ট গুলো হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে থাকতে হবে। এখন আমি হচ্ছে আমার ওয়েবসাইটে যাই, আমরা যে ওয়েবসাইটে এখন ইনস্টল করলাম, এখন আমাদের ওয়েবসাইটে কোনো কিছু আমরা পাচ্ছি না। অনলি আমরা ইনস্টল করছি ওয়ার্ডপ্রেসটা, এতটুকুই, আর কোনো কিছু করি নাই। এখন এই ইভেন্ট গুলা পাওয়ার জন্য আমরা একটা থিম ইনস্টল করব। ওই থিমটা থেকে আমরা আমাদের মতো আমাদের যা কিছু দরকার লাগবে সেগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, আমরা অতএব আমরা একটা ওয়েবসাইটের ফুল ডেমো কন্টেন্ট এখানে আপলোড করব। এখন এই ফুল ডেমো কন্টেন্ট হয়তোবা আমরা অনেকে জানি কেউ আপলোড করতে হয়, বা অনেকে হয়তোবা জানি না। আর বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেস একেবারে জানেন না, তাদের জন্য এটা অনেক সমস্যা। তারা হয়তো বা বিভিন্ন প্লাগইনের ইউজ জানেন না, বা কিভাবে কাস্টমাইজ করতে হবে এটাও জানেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, যে আপনারা সেম টু সেম ওয়েতে আপনারা একটা ফুল কন্টেন্ট আপলোড করতে পারবেন উইথ ডেমো কন্টেন্ট, ডেমো টেক্সট এবং এভরিথিং থাকবে। সো খুব সহজেই। এখন এটা করার জন্য আমাদের কি করা লাগবে? এটা করার জন্য আমাদের একটা থিম আছে, সেটাই আমরা ইনস্টল করব। তবে সবগুলা থিম কিন্তু আমরা, সাপোজ আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে যাব, সবগুলা থিম কিন্তু আমরা চাইলে এখানে এডিট করতে পারবো না। ঠিক আছে, এই যে আমাদের 23 এই থিমটি ইনস্টল করা আছে। এখন আমাদের ইনস্টল করে থাকলে লাগবে কি, কারণ এইটা তো আমাদের ইয়া নাই, কাস্টমাইজ করা নাই, গোছানো নাই, রেডি করা নাই। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে যে একটা ই কমার্স সাইট দরকার। ঠিক আছে, এখন আমরা চাইলে কিন্তু এগুলা ফুল কন্টেন্ট আমরা আপলোড করতে পারবো না। ঠিক আছে, বা মানে যারা জানেন তারাই পারবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, বা যারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ জানেন না, তাদের জন্য এটা খুবই ঝামেলা হয়ে যাবে। সেটার জন্য আমি একটা ইনস্টল করব থিম, সেটা হলো যে আস্ট্রা। আমরা এই থিম ইনস্টল করব। এই থিম ইনস্টল করে এখানে যে ডেমো কন্টেন্ট গুলো আছে, আমরা খুব সহজে ডেমো কন্টেন্ট গুলো এখানে আপলোড করতে পারবো। দেন আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করে দেই। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখানে দেখেন থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্ট্রা। ওকে, আমরা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা নিচে যাই, বিল ইউর ওয়েবসাইট নাও। আমরা এখানে ক্লিক করলাম। তারপর আমরা এলিমেন্টরটা আমার খুব ভালো লাগে, ব্লক এডিটর বা এই যে ভিভার বিল্ডার, আপনার যেই পেজ বিল্ডারটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমার সবচেয়ে ভালো লাগে এলিমেন্টর। আর এলিমেন্টর থেকে আমি খুব সহজে এডিট করতে পারি, বা ছোটখাটো কাজ আমি মূলত মানে এলিমেন্টর দিয়ে করে থাকি। দ্যাটস ওয়াই এলিমেন্টর সাথে আমি লং টাইম ধরে পরিচয়, 4-5-6 বছর ধরে আমি এলিমেন্টর দিয়ে টুকটাক কাজ করতেছি, যতটুকু আমার প্রয়োজন হয় আমার নিজের জন্য, এটাই আর কি। তো আমি এলিমেন্টর সিলেক্ট করলাম। এলিমেন্টর আন্ডারে যেই থিম গুলো আছে, যে ওয়েবসাইট গুলো আছে,
এখানে হচ্ছে এগুলো শু করতেছে। এখন হচ্ছে আমি এখান থেকে একটা ওয়েবসাইট আমি সিলেক্ট করব। আর যেহেতু হচ্ছে যে আমরা চাইতেছি যে একটা ই কমার্স সাইট রেডি করার জন্য, সাপোজ আমাদের এখানে একটা ই কমার্স সাইট শু করবে, ই কমার্স সাইটে শু করলে হচ্ছে কি হবে, আমরা যে ট্যাগ গুলা বসাবো, ওই বসানোর পরে আমাদের যে ইভেন্ট গুলা আছে লাইক অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, পারচেস ট্র্যাকিং, এগুলো ফায়ার হচ্ছে কিনা, এগুলো এক্স্যাক্টলি কাজ করতেছে সেটা আমাদের জানা দরকার। দ্যাটস ওয়াই আমরা একটা ই কমার্স সাইট রেডি করব। আর যদি আমরা এখন মনে করি যে ল্যান্ডিং পেজ আমরা শুধু একটা এখানে সেট আপ করে দিই, তাহলে কিন্তু আমরা সবগুলা বিষয় খুঁজে পাচ্ছি না। সো এটার জন্য আমরা হচ্ছে অবশ্যই এখান থেকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট আমরা আপলোড করব। ই কমার্স থেকে হচ্ছে আমরা অনলাইন শপে যাই। এখান থেকে আমরা অনলাইন শপে যাই, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যেগুলো প্রিমিয়াম, এগুলো পেইড ভার্সন, এগুলো ইউজ করতে টাকা দেওয়া লাগবে। বা যেগুলো ফ্রি আছে, যেমন এটা ফ্রি, আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারবো। এগুলা ফ্রি, এগুলা ফ্রি। সো আমি একটা ফ্রি থিম চাই যেটা একটু ভালো দেখতে সুন্দর। কমার্স থেকে হচ্ছে এই জুয়েলারি স্টোরে যাই, দেখি জুয়েলারি কি অবস্থা। এই প্লান সব এখানে আছে, এটা আমি ইনস্টল করি, এটা আমাদের আগে ইয়েতে ইনস্টল করা ছিল। অতএব প্লান স্টোর মানে হচ্ছে যে এখানে বিভিন্ন গাছপালা, ছোট ছোট গাছপালা বিক্রি করবে। সো মনে করেন যে এটা এখন এটা খুব দরকার, কারণ আমাদের বর্তমান বাংলাদেশে গরম বাড়তেছে। সো এটা এই বিজনেসটা রান করা খুবই দরকার। সো আমি হচ্ছে এখন এটা ইনস্টল করতেছি। এখন চাইলেই কিন্তু আমরা এডিট করতে পারি, সাপোজ আপলোড ফাইল হেয়ার, চুজ এ লোগো ফর ইউর সাইট, আমরা লোগো চুজ করতে পারি, লোগো সাইজ দিতে পারি। আমরা কিছুই করবো না, স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিব। যা কিছু আছে আমাদের কোনো কিছু আমরা আপলোড করব না, এখানে যা কিছু আছে এই যে এখানে আমরা যেভাবে দেখতে পাইতেছি, যেমন এখানে আমরা এটা হচ্ছে এই এটা হচ্ছে $84, $64, তারপর হচ্ছে $224। সো এগুলো হচ্ছে আমরা সবগুলো আপলোড করবো, ঠিক আছে, এভরিথিং। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে কোনো কিছু আমরা হাত দিব না, আমরা কন্টিনিউ স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। যেহেতু হচ্ছে আমরা এখানে জাস্ট আমাদের কাজের জন্য আমরা করতে চাই, এটা আমাদের ক্লায়েন্টের কাজ না, জাস্ট আমরা দেখবো যে অ্যাড টু কার্ট, পারচেজ এগুলো হচ্ছে কিনা সেটা চেক করার জন্য। যে ডিফল্ট কালার হচ্ছে এটা দেওয়া আছে, আমরা চাইলে কালার সেকশনে আমরা এখানে চেঞ্জ করতে পারি। সো কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে নাম দিবেন, আপনার হচ্ছে নাম দিয়ে দিতে পারেন। নাম, আমি আমার নামটা দিয়ে দিই। আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে দিলাম এক্সপার্ট। তারপর হচ্ছে মাই সেলফ, মাই কোম্পানি, আই এগ্রি টু দিস নিউজ লেটার। ওকে, এটা আমি দিলাম না। আর হচ্ছে এখানে যে অ্যাডভান্স অপশন সবগুলা আমি এখান থেকে অপশন অটোমেটিক দেওয়া আছে। ওকে থাকুক, সাবমিট অ্যান্ড বিল্ড, এটা রেডি হচ্ছে। উই আর বিল্ডিং এর ওয়েবসাইট। সো তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমাদের এই যে ডোমেইনটা আছে ওটাতে অ্যাড করতেছে। সো এটা 100% কমপ্লিট হবে, 29% কমপ্লিট, 31। এটা সময় নেবে। এই যে এখানে ইম্পোর্টিং, কি কি ইম্পোর্ট হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মিডিয়া, ফিচার্স, ইমেজ, এগুলো ইম্পোর্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। এটা আসলে অনেক চমৎকার একটা ওয়েব মানে প্ল্যাটফর্ম, যেটা থেকে আসলে আমাদের কোনো ডোমেইন প্রয়োজন হচ্ছে না, কোনো হোস্টিং প্রয়োজন হচ্ছে না, আমরা দুটেই ফ্রিতে পেয়ে যাচ্ছি। এটার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো লাইভ দেখতে পারবো। সো এটা অনেক ভালো একটা জিনিস। সো এখানে আমাদের ডান হয়ে গেছে, রিডাইরেক্ট করে চলে যাবে। সো এটা আমাদের একটা কংগ্রেচুলেশন জানাইছে। ওকে, আমরা ভিউ ইউর ওয়েবসাইট আমরা ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এটা চলে আসছে, আমি একটু রিলোড দেই তাহলে হচ্ছে একটু ভালো করে আসবে। তো আমি সব নাও দেই, এটা এখনো ফুলি রেডি দেখাচ্ছে না, আমরা যদি রিলোড দেই তাহলে ঠিক হয়ে যাবে। আমরা রিলোড দেই, এই যে রিলোড দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা আমরা এতক্ষণ যেভাবে দেখছিলাম আহ এখন আর সেভাবে নাই। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ফুল রেডি হয়ে গেছে। আমরা যেই ওয়েবসাইট আমরা সিলেক্ট করছি
সেই ওয়েবসাইট এখানে চলে আসছে। তো আমরা একটা প্ল্যানটা ওয়েবসাইট ছিল ওইটা আমরা সিলেক্ট করলাম। যেই সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমরা অল কন্টেন্ট এখানে আপলোড করতে পারতেছি। লাইক আমরা প্লান্টে যাই, এখানে প্লান্টে গেলে আমাদের অল প্লান্টস চলে আসবে। এই যে আমাদের অল প্লান্টস চলে আসছে। সো এটা 1 মিনিটের মধ্যে চলে আসছে, জাস্ট আমি ইনস্টল করছি, এটা চলে আসছে, দ্যাটস ইট। সো এখন আমরা যদি চাই যে আসলে মনে করেন যে এই এটার প্রাইস হচ্ছে $209, এখন এই প্রোডাক্টটা বা এই আইটেমটা কতজন ক্লিক করছে, এটা ভিউ আইটেম। সো ভিউ আইটেম কতজন ক্লিক করছে এটা আমরা ট্র্যাক করতে পারবো। তো অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট এখানে ইভেন্ট আমাদের চলে আসে। এখন আমরা চাইলে কিন্তু এই ইভেন্ট গুলো আমরা এখন ট্র্যাক করতে পারবো, কারণ হচ্ছে যে এই ইভেন্ট গুলো এখন আমাদের ওয়েবসাইটে আছে। আর এতক্ষণ আমাদের একটা এমটি একটা ওয়েবসাইট ছিল, কোনো কিছুই ছিল না, জাস্ট হচ্ছে একটা স্যাম্পল পেজ ছিল আর কিছু দুই একটা টেক্সট ছিল, এতটুকুই। বাট এতগুলো দিয়ে তো আমরা কিছু কাজ করতে পারবো না, এত কিছু দিয়ে, মানে এগুলা দিয়ে। আম, আমাদের কাজ করতে হলে কি দরকার, আমাদের এই ইভেন্ট গুলা দরকার। অ্যাড টু কার্ট, এই যে ভিউ কার্ট, এটা একটা ইভেন্ট। সো আমরা ভিউ কার্টে আমরা ক্লিক করি। ভিউ কার্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে বাই নাও ক্লিক করি। বাই নাও একটা ইভেন্ট। সো বাই নাওতে ক্লিক করার পরে আমরা এখানে প্লেস অর্ডার যাব। এই প্লেস অর্ডারে গেলে দেন হচ্ছে আমাদের পারচেস হয়ে যাবে। আর এই যে প্রত্যেকটা ইভেন্ট আছে, এই প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমরা এখন ট্র্যাক করতে পারবো। আমাদের ওয়েবসাইটে এখন ফুল কন্টেন্ট রেডি হয়ে গেছে। সো যারা হচ্ছে বিশেষ করে আমাদের স্টুডেন্ট আছেন, বা বিশেষ করে অনেকে আমাকে অনেকদিন ধরে বিভিন্ন প্রশ্ন করতেছিলেন যে আমরা এগুলো কিভাবে ইউজ করবো। সো আপনারা হচ্ছে এই সাইটটা ইউজ করে আপনারা প্র্যাকটিস গুলো করবেন। আর এতদিন যারা হোমওয়ার্ক জমা দেন নাই, এই যে ডোমেনের অজুহাতে, সো এখন আর ডোমেন অজুহাত চলবে না যে ভাই আমার ডোমেইন নেই, আমি হোমওয়ার্ক করতে পারতেছি না, এই ধরনের অজুহাত আর চলবে না। এখন থেকে আপনারা প্রতিটা ক্লাসের শেষে অবশ্যই, আমাদের প্রতিটা লাইভ ক্লাস শেষে অবশ্যই আপনার হোমওয়ার্ক জমা দিবেন। আর আসলে হোমওয়ার্ক না করলে বা আপনার যেটা লাইভ একটা এক্সপিরিয়েন্স আপনার না থাকে, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। বা আপনি হয়তো বা ভিডিও দেখলে বুঝতে পারবেন মোটামুটি ঠিক আছে এটা এইভাবে কাজ করে, বা নিজে যখন করতে যাবেন অনেকগুলো প্রবলেম আপনি ফেস করবেন, এবং কি হচ্ছে আপনি অনেক কিছু অ্যাডভান্স আরো অনেক কিছু বুঝতে পারবেন। এটা আসলে মানে দরকার, বিশেষ করে প্র্যাকটিসে খুব দরকার। ওকে, এ হচ্ছে আমাদের এখানে চেক আউট করলে আমাদের প্লেস অর্ডার চলে যাবে, যেহেতু হচ্ছে এখানে আচ্ছা আমরা একটা প্লেস অর্ডার করি। আচ্ছা প্লেস অর্ডার দরকার নাই, আমরা প্লেস অর্ডার হবে কিনা আমি জানি না। আচ্ছা আমি যদি একটু দেখি, আপনার তো আবার পরে বলবেন যে ভাই এটা পারচেস করা যায় না যদি প্লেস অর্ডার না হয়। কারণ ক্যাশ অন ডেলিভারি যদি এখানে অটোমেটিক্যালি অ্যাড থাকে তাহলে হচ্ছে পারচেস হবে, আদারওয়াইজ পারচেস হবে না। আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিতে হবে ই কমার্স সাইট থেকে। ওকে আমি একটু দেখি তো এটা হয় কিনা। আমি ডেমো দেই, অল ডেমো। দেন ইউএস থেকে আমি বাংলাদেশ দেই। তো আমাদের মোটামুটি আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট দরকার ছিল, যে স্টার চিহ্ন ছিল, এখানে আমাদের সবগুলো ডান। এখন আমি দেখি, সরি পেমেন্ট নাই, হবে না। প্লেস অর্ডার হবে না। এই যে প্লেস অর্ডার হবে না, কেন হবে না? যেহেতু হচ্ছে প্লেস অর্ডার যদি না হয়, এখানে আপনার একটা প্রবলেম পড়ে যাবেন, সেটা হলো যে মানে পার্চেস ট্র্যাকিংটা করতে পারবেন না। যখন হচ্ছে এই চেক আউট থেকে প্লেস অর্ডারে যাবে তখনই কিন্তু আপনি এই পার্চেস ট্র্যাকিংটা করতে পারবেন। পার্চেস ট্র্যাকিং করার জন্য এখান থেকে আমাদের একটা অপশনে যেতে হবে, সেটা হলো যে ওকে আমরা একটু আমাদের এডমিন প্যানেলে চলে যাই। এখান থেকে আপনাকে ক্যাশ অন ডেলিভারি অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এটা আচ্ছা আমি ব্যাকে যাই। যে এখান থেকে আসার পর আমাদের যে উকমার্স, আমরা উকমার্সে যাব, উকমার্সটা এখান থেকে নিয়ে নিছে। উকমার্স থেকে হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করে নিতে হবে উকমার্সটা। অনেক কিছু সেট আপ লাগতেছে। ওকে আমরা এখান থেকে হচ্ছে ডাটাগুলো দিয়ে দিই। তো এখান থেকে হচ্ছে ফ্যাশন দিলাম। আচ্ছা গার্ডেন দিই, যেহেতু হচ্ছে আমাদের ইয়ে আছে প্লান্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে দেন এখান থেকে হচ্ছে কি বলতেছে, দিলাম 1 থেকে 10, কারেন্ট নো। ওকে দেন হচ্ছে রিকমান্ডেড দরকার নাই, আমি কন্টিনিউ দিচ্ছি।
এখন হচ্ছে আমাদের ই কমার্সটা সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের এখানে একটা অপশন থাকে যে বাই ডিফল্ট আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে পারবো। ওকে, আমাদের ই কমার্স সেট আপ হওয়ার কারণে আমরা এখন যদি পেমেন্টে যাই, সেট আপ পেমেন্ট, এখান থেকে যদি আমরা যাই ক্যাশ অন ডেলিভারি, এটা এনাবল করে দিব। যেটা এনাবল করে দিব, এটা কি ম্যানেজ ট্রান্সফারের কিছু অপশন আছে? দেখি ম্যানেজ ট্রান্সফার কি বলতেছে ওরা। ওকে, ফ্রি ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং। ওকে, সেভ চেঞ্জ, ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আমরা পারচেস করতে পারবো। ঠিক আছে, এখন এতক্ষণ আমাদের পারচেস হয় নাই, আমি হচ্ছে আবার রিলোড দেই। এখান থেকে আমি ডিরেক্টলি চলে যাই। আচ্ছা, যে স্ট্রাইপ আমরা অ্যাড করব না, স্ট্রাইপ আমরা বাদ দিয়ে দিলাম, কারণ স্ট্রাইপ তো বাংলাদেশে অ্যালাউ না। ক্যাশ অন ডেলিভারি, এখন আমি এখান থেকে এটা আমি কেটে দিই। আমি হচ্ছে আবার গ্রিন স্টোরে যাই। আসার পরে দেন এখান থেকে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্টে যাই। এটা ছিল আমাদের প্রথম ওয়েবসাইটটা, আমাদের ডেমো কন্টেন্ট আপলোড করার আগে। তো এখন আমরা ভিউ কার্টে যাই। ভিউ কার্ট থেকে আমরা চেক আউটে যাবো। যে বাইনা হচ্ছে চেক আউট অপশন, ঠিক আছে, এখানে বাইনা ওরা দিছে, এখানে চেক আউট আসবে। এই যে চেক আউট, লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে গেছে। লিঙ্কটা কাজ করতেছে, রিডাইরেক্ট না। এখন হচ্ছে আমরা যদি দেই ডেমো, ডেমো বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস ঢাকা। তো এখান থেকে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখন পে উইথ ক্যাশ, ক্যাশ আপন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, এখান থেকে এই আমরা অপশনটা পেয়ে গেছি। আমরা যখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা অন করছি, এটা টাকা হয়ে গেছে। আচ্ছা, যখন হচ্ছে আমি ওইটা সেট আপ উকুমা সেট আপ করছিলাম, তখন এটা টাকা ছিল, এই কারণে এটা টাকা এখানে আছে। যদি আমি ডলার দিই, ডলার হয়ে যাবে। ওকে, আমি এটা চেঞ্জ করে দিব, এটা আমি ডলার দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের এই যে এখান থেকে মোটামুটি সবগুলো ডান। আমি প্লেস অর্ডার দিব, এটা ক্যাশ অন ডেলিভারিতে আমার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। প্লেস অর্ডার দিব, এটা এখন ক্যাশ অন ডেলিভারিতে এটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এই যে চেক আউট, এই যে অর্ডার রিসিপ্ট লেখাটা চলে আসছে। দ্যাট মিনস আমাদের এই প্রোডাক্টটা পারচেস হয়ে গেছে। ঠিক আছে, ডান। এই যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সো আমাদের এই যে অল ইভেন্ট গুলো আছে, এখন মনে করেন যে সবগুলো ঠিকঠাক মতো কাজ করবে। এতক্ষণ প্রবলেম ছিল, আমাদের পেমেন্ট অপশন ছিল না, ক্যাশ অন ডেলিভারি অন ছিল না। আপনাদেরকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিটা অন করে নিতে হবে, দেন আপনারা পারচেস ইভেন্টটা ট্র্যাক করতে পারবেন। সো এখন হচ্ছে এই ওয়েবসাইটটা আমাদের সম্পূর্ণ রেডি। আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, এখন আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করার জন্য আপনার যে যে সেটিং গুলো দরকার হবে, এই দরকার হবে প্র্যাকটিস, প্র্যাকটিস পারপাস। এখন এই ওয়েবসাইটে সবকিছু রেডি আছে। যদি হচ্ছে আপনি আপনি হচ্ছে এখন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটটা দিয়ে আপনি কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। সো এটা আর সবচেয়ে বড় কথা, আমরা এই সবকিছু ফ্রিতে করতে পারতেছি। সো এটা অনেক ভালো একটা জিনিস, যারা হচ্ছে ফ্রিতেই প্র্যাকটিস করতে চাচ্ছিলেন। তো সবাই হচ্ছে এই ভিডিওগুলা মানে প্রথম তিনটা মানে প্রথম দুইটা ভিডিও এবং এটা তিনটা, মোটামুটি তিনটা ভিডিও দেখবেন। আর হচ্ছে এই ওয়েবসাইট থেকে মানে ওয়েবসাইট ওপেন করা, রেডি করা থেকে শুরু করে একটা ওয়েবসাইট রেডি করা ফুল যে কাজগুলো দরকার হয়, আপনার সবগুলো মোটামুটি মানে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই তিনটা ভিডিও দেখলে। থ্যাংক ইউ।